কোরআনকে ও কি ব্যবসায় পুরো রূপান্তরিত করছে। কালকেও দেখলাম কোরআন নিয়ে লাইভে আসছে, এটা কিন্তু কালকে আমি আগেই বলছি যে ও কোরআন নিয়ে লাইভে আসবে। তো ও এই যে ব্যবসা, ওর মুখের যে ব্যবসা, ওর কথার যে ব্যবসা, এই যে ওর মিথ্যে, ওর যে অভিনয়, ও বাইরের থেকে যেই ও, এইটা আল্লাহ যেন সঠিক বিচার করে। হাসরের ময়দানে তো ওর কাছে আমার দাবি থাকবেই, এবং এই দুনিয়াতে যেন দৃষ্টান্তমূলক ভাবে প্রত্যেকটা পুরুষ যাতে ভয় পায় তার বউয়ের গায়ে হাত তুলতে, বউকে মারতে। কারণ কারো অধিকার নাই কোনো নারীর গায়ে হাত তোলার। বাসায় এসে মারধর করে হেলেনা আবার বাসা থেকে এসে যে ভিডিও করো, ভিডিও করো, তাড়াতাড়ি ভিডিও করো, সবাইকে জানাও এটা মিথ্যা, ওটা মিথ্যা। তখন আমার মেয়ে বলছে, আম্মু তুমি এরকম করে ডেঞ্জার সাইন দিবা, এটা হচ্ছে ডেঞ্জার সাইন। তুমি যখন ভিডিওটা বানাবা এরকম করে সাইন দিবা, তাহলে কি হবে, সবাই বুঝবে যে তুমি শিকার, তুমি ডেঞ্জার মোমেন্টে আছো, তোমাকে করানো হয়েছে। আমার এই ছোট্ট মেয়ে, 9 বছরের মেয়ে আমাকে শিখাই দিছে, পরে আমি ডেঞ্জার, দেখবেন আপনারা আমি বলতেছি এরকম এরকম করতেছি ডেঞ্জার সাইন দিয়ে। কারণ তখন তো আমি আতঙ্কিত, আমার বাচ্চাটা তার কোলে, আমার বাচ্চাটার গলা টেপে মেরে ফেললে আমি কি করতাম, আমার ছোট্ট ছেলেটার। আমার সম্বল তো আমার 2টা সন্তান। আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই, শুধু চাওয়ার আমার জীবনের চেয়ে বড় হচ্ছে আমার ছেলে মেয়ের জীবন, আমার ছেলে মেয়ের সিকিউরিটি। আর এই যে লোকটা, এই লোকটা বিয়ে করলো লুকায়া, মানে তার আগের বিয়ে প্রমাণ হইলো, 11 বছরের ছেলে বের হইলো, পরে নিঝুম সরকারের 2020 সালে বিয়ে করলো, তারপরে লিভ টুগেদারে আরো বেশ কয়েকজনের সাথে ছিল। এই যে তার নারী চক্র, এই যে তার বিবাহ, আমার ভাই প্রকাশ্যে বিয়ে, আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই, আমি ডিভোর্সে চলে গেছি, দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে, নাইলে সেই সংসার আমার থাকতো, স্ট্রোক করে মারা গেছে। নাইলে আমার বিয়ে সব পৃথিবীর মানুষ জানে, দুনিয়া জানে, প্রকাশ্যে আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি বিয়ে করছি। আমার অপরাধ কি? তার পরিবারের কারোর সাথে, তার পরিবারের, তার শুনছি তার ওই পক্ষে থেকে তার শাশুড়ি বলছে, তার ওই যে 11-14 বছর আগে যে বিয়ে হয়েছে, সেই শাশুড়ি বলছে তার মা সহ সে গিয়ে 1.5 লাখ টাকা তাদের কাছ থেকে নিয়ে আসছিল, তার বাড়ি বন্ধক রেখে 1 কোটি টাকা চাইছিল সিনেমা বানানোর জন্য। তো সেখানে থেকে সে হচ্ছে গিয়ে যেটা বলছে যে আপনার, আমি না খারাপ লাগে, আমি কথা বলতে কষ্ট হয়। তো পরবর্তীতে তারা বলছে তার 2 বোন আছে, তার মা জীবিত আছে, কিন্তু আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারি নাই, কারো নাম্বার আমার কাছে নাই। এবং বাঞ্ছারামপুর তার গ্রামের বাড়ি, পলাশ নামে এক নেতার সাথে তার উঠা বসা আছে, এটাও শুনছি। কিন্তু আমি আসলে তাদের কারোর সাথে, তার গার্ডিয়ান হিসেবে আমি হেলেনা জাহাঙ্গীর ছাড়া কাউকে চিনি না, কাউকে জানিও না। কালকে লাইভের পরেই অনেক কিছু এভিডেন্স আসছে। আপু এই ছাড়া আপনি যে বলছিলেন যে বিয়ের যে সম্পর্কগুলা বা অতীতে যে বিয়েগুলা করতে, তাদের ওই পক্ষ থেকে কেউ কি কখনো আপনার সঙ্গে যোগাযোগ করেছে, বা আপনি কি কখনো তার শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছে, তার শাশুড়ি সব বলেছে যে সে, তখন আমি বেশি আতঙ্কিত হয়েছি যখন তার শাশুড়ি বলছে যে সে তাকেও মারধর করতো বাচ্চা পেটে থাকতে, এবং বাচ্চা হওয়ার পরে সংসার বসানোর অনেক চেষ্টা করছে কিন্তু সংসার বসে নাই, এবং বাসার দলিল বন্ধক রেখে 1 কোটি টাকা চাইছে সিনেমা বানাবে। তখন আমি কনফার্ম হয়েছি যে সে আমাকেও বিয়ে করছে টাকার জন্য। আপু আপনি যখন বিয়ের পিড়িতে বসলেন, আপনার কি আসলে খোঁজ নেওয়া উচিত ছিল কিনা, যে আসলে তার বাড়ি ঘরে গিয়ে বা তার আশপাশে? ভাই সে তো আগের দিন অসুস্থ, সে তো থাকে মেসে, সে তো এতিম, আমি কোথায় খোঁজ নিব? না, আপনার সাথে যেহেতু বিয়ের একটা এনগেজমেন্ট হয়ে গেছে, তো অনেক আগে থেকে। না, কতদিন আগে হয়েছে? শিল্পী সমিতির নির্বাচন, প্যানেল পরিচিতির 2 দিন পর না 3 দিন পর সে শুটিং এ চলে গেল। শুটিং এ গিয়ে বাকি কথা তার সাথে আমার ফেসবুকে চ্যাটিং। আচ্ছা, একদম শেষ, আমরা শেষ করি। এই মুহূর্তে কিন্তু আপনার খোঁজ নেওয়া উচিত ছিল। কেমনে খোঁজ নিব? সে তো এতিম, এতিমের খোঁজ আপনি কিভাবে নেবেন? একদম শেষ করি, সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয়েছে আসলে জাসমিন একজন সাইকো কিলার এরকম? সাইকো কিলার বলবো না, ও মানসিক রোগী না, ও সকালে 2টা ঘুমের ওষুধ খায়, রাতে 2টা ঘুমের ওষুধ খায়, এটার জ্বলন্ত সাক্ষী আমি নিজে দেখছি। এবং সে কি যেন ওষুধের নাম, মাইলাম না ডরমিকাম, 2টা করে খায়। তার মানে কি না, একটা মানুষ যখন প্রেসক্রাইবড যখন মেডিসিন, আমরা সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্ট যখন মেডিসিন দেয়, প্রেসক্রাইবড অনুযায়ী আমরা একটা ওষুধ খাই পরিমাণ অনুযায়ী। যখন একটা মানুষ সকালে 2টা রাতে 2টা ওষুধ খাবে, তার মানে তার এটা অ্যাডিকশন, সে অ্যাডিক্টেড, এক কথায় ড্রাগ অ্যাডিক্টেড, এটা চিকিৎসা বিজ্ঞান বলে। আমি দেখি নাই, অনেকে বলছে যে সে, যেমন কালকেই মেসেজ আসছে যে সে ইয়াবার সঙ্গে সংযুক্ত আছে, আমি জানি না,
এটা অনেকেই বলছে, প্রমাণগুলো আপনি আমার কাছে নাই, কারণ আমার তো ফ্যামিলি বাসা ভাই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকি আচ্ছা, আমি একটা বিষয় যোগ করবো, সেটা হচ্ছে যে আজকে যে যার সাথে কথা হলো আপনাকে বিয়ের পরের দিন গালাগালি করছে, সে কিন্তু একটা বিদেশি একটা ড্রাগের সাথে জড়িত। ওর ওর ওখানে কিন্তু মূলত রাসেল মিয়া গিয়ে ড্রাগ দুজন একসাথে বললো তো যে এটা আমার কাছে সে প্রমাণ আছে। থাকে, বললো না যে আপনারা বিয়ে করার 1 মাস কয়দিন আগে। এখন দেশবাসীর কাছে আমি একটাই চাই, বিচার, যাতে এই রাসেল মিয়ার কর্মকাণ্ড দেখে কোনো পুরুষ নারী আমার মতো হতভাগা, মানে আমি তো সার্ভাইভার ভাই, আমি তো সার্ভাইভ করে করে এখানে বিধবা, আমার বাচ্চাগুলো এতিম, আমার মতো মানুষের সাথে যে এরকম করতে পারে অনেকের সাথেই করতে পারে, সুস্থ মেয়েরাও ভুক্তভোগী। আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং ওই শাস্তি যাতে পুরো বিশ্ব দেখে ভয় পায়, আতঙ্কিত হয় যে না আমরা এটা করতে পারি না। আগে যেমন ছিল যে ওই যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন, এখন কিন্তু সেটা আর নাই। এরকম যেন হয় যে নারীদের গায়ে হাত তুলে, নারীদেরকে জিম্মি করে, এই যে কোরআন ছুঁয়ে শপথ করে কারো অধিকার নাই। আর যৌতুক একেবারে নিষিদ্ধ। যৌতুক এইভাবে করে টর্চার, মানসিক এবং শারীরিক, আমি ট্রমাটাইজ হয়ে গেছি। আমার ফেস যারা দেখছে, আমি তো প্রতিদিন লাইভে আসি, গোপন কিছু নাই, সবাই বলছে বর্ষাপুর হাসি আর পাই না। আচ্ছা, আপনি আইনানুগ যে ব্যবস্থাটা নিয়েছেন মানে সেইটা একটু উল্লেখ করবেন, কারণ সেটা আমি 11 গ ধারায় আমি দিয়েছি, স্ক্যান কপিটা আছে, আপনারা নিয়ে যান। 11 গ ধারার মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে। এখন আমার লয়ার দেশের বাইরে থেকে আসতেছে, সে অন দা ওয়ে, আমেরিকা থেকে আসতেছে। সে আসলে তার সঙ্গে বসবো, বসে কি কি ধারা আছে সেই অনুযায়ী পদক্ষেপ নিব। এবং আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আমাদের ওসি জানিয়েছেন সে অ্যারেস্ট হয়েছে, সে থানায় বন্দি আছে। এখন কোরআন সে শরীফ নিয়ে লাইভ করতেই আসলে আরে ভাই, জানি না, আমি এগুলো তো জানি না, আমাকে তো ওসি বললো। আচ্ছা আপা, আমরা গত শুক্রবারও দেখেছি রাসেল মিয়া প্রেস ক্লাবের সামনে যে ওগুলা তার আইওয়াশ, ওগুলা তার ভাইরাল হওয়ার ট্রিক্স, আইওয়াশ, 2 সপ্তাহ আগেও কিন্তু রাসেল মিয়া ফুটেজ বলেছেন- খাওয়া, ওগুলা ফুটেজ খাওয়া। আপনারা নিজেরা বুঝেন না। যে রাজ্জাককে মেরেছে, তবাতুলকে ভাতের হোটেল ভাত খাওয়া মেরেছে, আলোচনা থাকতেছে। ওটা হচ্ছে সেটার তার ফুটেজ প্রতিবাদী- খাওয়া। শুনেন, ওটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে সে ফুটেজ খাওয়া, নাহলে তিশা মোস্তাকের সময় ওর বাপের সাথে কি দাঁড়াইছে কেন, এটা ফুটেজ খাওয়া, এটা আমরা বুঝি। এটা তো আপনারাও বুঝেন, আপনারা বুঝেন না এটা তার- ভাই, আপনারা বুঝেন না কেউ। এটা ফুটেজ খাওয়ার জন্য, ভাইরাল হওয়ার ট্রিক্স, আলোচনায় থাকার জন্য। আমার তো মনে হয় আমরা যে বিয়ে করে যে ভাইরালটা হয়েছে, এটাও মনে হয় তার ওই প্ল্যানই করছে। আপু 2 সপ্তাহ আগে রাসেল মিয়া আপনাকে নিয়ে একটা ভিডিও দিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে আমি বর্ষা চৌধুরীকে পেয়ে আমি অনেক হ্যাপি এবং আমরা অনেক সুখে আছি। না, ওইখানে এটাও বলছে, এটা তো বলছে, এটা বলে আবার এটাও বলছে যে বিয়ের আগে আমি তার বাচ্চা কাচ্চা দেখি নাই, এটা বলছে। বলছো না? এই তো, সে ফুটেজ খাওয়ার জন্য। এখন আমার নাম বেচে যদি তার, আমার বেচে না সরি, সে যেহেতু এখনো আমার স্বামী, আমার তো ডিভোর্স হয় না, ডিভোর্স হবে ইনশাল্লাহ, হয়েই যাবে। এখন আমার আইনজীবী যা বলবে সেভাবে তো প্রসিডিউর অনুযায়ী আমার আগাতে হবে। তো এখন সে যেভাবে ফুটেজ খাওয়ার চিন্তা করে, এখন হয়তো বর্ষা চৌধুরীর নাম নিয়ে তার হয়তো সে আরেকটু ফেমাস হবে। অনেকেই বলে তাকে চিনতো না, আমার বিয়ের পরে তাকে চিনছে। আপু এখন কি আপনার তার সঙ্গে ঘর সংসার করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ক্ষমা করবেন, আমি আমি আমার আমি আমার বাচ্চা, আমার সন্তানদের চেয়ে এবং আমার বাবা মার চেয়ে আল্লাহর পরে পৃথিবীতে আমার কেউ নাই, এবং তাদের জন্য আমি আমার নিজের জীবন দিতে প্রস্তুত। আর এই সংসার তো ভুলে দূরে থাক। নিজের ভুল বুঝতে পারছেন আসলে। রাসেল মিয়া যদি ভুল স্বীকার করে এবং দেখেন আল্লাহর কি মানে আল্লাহ এমন দয়াশীল আমার প্রতি, চাইলে এমন হইতে পারতো জিনিসটা যদি 2 বছর পরে আমি টের পাইতাম। আল্লাহর রহমতে আমি কিন্তু 4 মাসে টের পেয়ে গেলাম, 3 মাস 4 মাসে কিন্তু আমি তার অ্যাক্টিভিটিসে টের পেলাম, এবং আল্লাহ আমাকে ফিল করায় দিল। এটা আল্লাহর রহমত, হেদায়েত এবং দয়া বলবো আমি, যে আমি বেঁচে গেছি, একটা ভয়ঙ্কর কিছু থেকে বেঁচে গেলাম। আল্লাহ বাঁচে। আল্লাহ আমাকে সেভ করছে। আপু রাসেল মিয়া যদি এখন মানে আবার সেই আগের মতো করে বলে যে আমি ভালো হয়ে গেছি, তোমার না, চিকিৎসা করতে, আর কোন অপশন নেই। রাসেল মিয়া এখন যদি কোরআন শরীফ ছুঁয়ে, সে যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকে ক্ষমা করুক, সে যদি ওমরার কাবা ঘরের গিলাফ ধরেও বলে যে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই, আমি বলবো আমি ক্ষমা চাই।